নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সামনে নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে চলে এলাম। অষ্টম শ্রেণী পাশে রাজ্যে আবারও কিন্তু চাকরির আপডেট প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো চাকরি প্রার্থীদের জন্য অষ্টম শ্রেণী পাশে কিভাবে নতুন চাকরির আপডেট তারা খুঁজে পাবে। আজকের তারা কিভাবে এই ফর্মটি ফিল আপ করতে পারবে, কি কি যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে পারবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। প্রতিবারই যেমনটি বলে রাখি যে ডেসক্রিপশন বক্সে থাকে অফিসিয়াল লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে নিজেদের আবেদনপত্রটা কিন্তু পাঠাতে পারো। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা ডেফিনেটলি কিন্তু ওখান থেকে নিজেদের আবেদনপত্রটি কিন্তু পাঠাতে পারবে। অষ্টম শ্রেণী পাশে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও তারা কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্ত তথ্য তুলে ধরবো। তাই অবশ্যই করে কিন্তু ডেফিনেটলি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য এক এক করে সমস্ত ডিটেলস শেয়ার করব, যাতে তোমরাও এখানে আবেদন করতে পারো। প্রথমেই জানিয়ে রাখি যে বয়সসীমা অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি পদে যে নিয়োগ হচ্ছে, যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নিয়োগ হচ্ছে কিন্তু ভারতীয় ডাক বিভাগে এবং ইন্ডিয়ান পোস্টে যে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে। এখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় 18 থেকে 30 বছর পর্যন্ত বয়সের ছাড়ও কিন্তু দেয়া হবে। সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের কিন্তু বারবার জানানো হচ্ছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে ফর্মটিকে ফিল আপ করতে পারবে। এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় ডেফিনেটলি কিন্তু তারা এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবে এবং প্রত্যেকটি বা যেরকম বয়সের যেরকম ছাড় দেওয়া হয় এক্ষেত্রেও কিন্তু বয়সের ছাড়ও দেওয়া হবে। তো সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ক্ষেত্রে যেমন তাদের বয়সের ছাড় দেওয়া হয়ে থাকে, এক্ষেত্রেও কিন্তু চাকরি প্রার্থীদের সেই বয়সের ছাড়টাও এখানে দেওয়া হবে। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় ডেফিনেটলি কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে। এরপরে যে শিক্ষকতার যোগ্যতাটা আসছে সেটা কিন্তু অষ্টম শ্রেণী পাস। অষ্টম শ্রেণী পাস করেই কিন্তু চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস করে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় ডেফিনেটলি কিন্তু তারা এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট কিন্তু থাকলে। এছাড়াও কিন্তু বলা হচ্ছে যারা আবেদন করছো তাদের ড্রাইভিং লাইসেন্সও যদি থাকে তারা কিন্তু নিয়ে এখানে আবেদন করতে পারে। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে প্রতিবারেরই মতো যেমনটি বলে রাখছি, যারা আবেদন করছো তারা যদি এই পদে আবেদন করতে ইচ্ছুক হয় 19,900 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় তারা কিন্তু খুব সহজেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার সাথে সাথে তোমাদেরকে আর একটা কথা জানিয়ে রাখি, যারা আবেদন করছো তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চাও তারা সরাসরি কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে নিজেদের আবেদনপত্রটি কিন্তু পাঠাতে পারবে এবং এখানে যে বেতনটা দেওয়া হবে অ্যাজ এ গ্রুপ ডির আন্ডারে কিন্তু এই বেতনটা তোমাদেরকে দেয়া হবে। এবারে আসি এখানে আবেদন করার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ তোমাদের ডকুমেন্টসগুলো থাকছে সেগুলো কি কি। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো থাকছে সেগুলো হচ্ছে বার্থ সার্টিফিকেট, তার সাথে ভোটার কার্ড কিংবা আধার কার্ড, মেডিকেল সার্টিফিকেট, অষ্টম শ্রেণী পাস সার্টিফিকেট, তার সাথে সাথে তোমার থাকছে বৈধ ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট এবং আর এছাড়া আর যে সমস্ত উল্লেখিত নোটিফিকেশানে করা হয়েছে বলা হয়েছে সেগুলো কিন্তু তোমার এখানে লাগবে। তাই যারা আবেদন করছে এগুলো কিন্তু মাথায় রাখবে এবং সমস্ত ডিটেলস সঠিকভাবে ফর্ম ফিল আপ করেই কিন্তু আবেদন করতে হবে। তো যদি তোমরা আবেদন করতে চাও সমস্ত ডিটেলস সঠিকভাবে ফিল আপ করে তবেই কিন্তু আবেদন করবে এবং এই সমস্ত যে ডকুমেন্টসের কথাগুলো বলছি সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে নিয়েই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তো যদি কোনো চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এটা মাথায় রাখবে এবং সমস্ত ডিটেলস দিয়েই কিন্তু আবেদন করতে হবে। আবেদন ফি এর কথা যদি আসি সেক্ষেত্রে এখানে কিন্তু বিনামূল্যে আবেদন
ফ্রি রাখা হচ্ছে, পুরোপুরি বিনামূল্যেই তোমরা কিন্তু এখান থেকে ফর্মটিকে ফিল আপ করতে পারবে, কোনো রকম আবেদন মূল্য লাগছে না। তাই তোমরা কিন্তু খুব সহজেই সরাসরি ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারবে। এখানে আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, যারা আবেদন করছো তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু সহজেই কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে ফর্মটিকে ফিল আপ করবে। এবারে আসি যে শিক্ষকতার যোগ্যতা হলো, তারপরে তোমার ড্রাইভিং ডকুমেন্টস কী কী লাগে সেটা লাগলো, তবে সিলেকশন প্রসেস কী হবে। এবারে আসি সিলেকশন প্রসেস। যারা যারা আবেদন করছো তাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, সিলেকশন প্রসেসের কথায় যদি আসি সেক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে বলা হচ্ছে যে পুরোপুরি পরীক্ষা কোনো রকম হবে না, সরাসরি ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউর ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের নিয়োগ হবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা তোমাদের এই ইন্টারভিউতে বসতে হবে। এবং তাছাড়াও কিন্তু যদি আমি বলি একটি কিন্তু তোমাদের মেরিট লিস্টও প্রকাশিত হবে এবং সেই মেরিট লিস্টের ওপর ভিত্তি করে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো যারা আবেদন করছো তাদের প্রাপ্ত নম্বর অষ্টম শ্রেণী পাশে বা মাধ্যমিক পাশে তার প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে যতগুলো তোমরা পেয়েছো তারা কিন্তু এগুলো নিয়েই কিন্তু আবেদন করতে পারবে। তো এই ধরনের কিছু আপডেট কিন্তু এখানে বারংবার উঠে আসছে। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এগুলো মাথায় রেখে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এছাড়াও কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি, যারা আবেদন করছো তাদেরকে আবেদন পদ্ধতি অলরেডি তোমাদেরকে জানিয়ে রেখেছি যে তোমরা যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক। এবারে আসি অনলাইনের মাধ্যমে কিভাবে ফর্মটিকে ফিল আপ করবে। অনলাইনের মাধ্যমে ফর্মটিকে ফিল আপ করার জন্য সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমরা সমস্ত তথ্য দিয়ে ফর্মটিকে ফিল আপ করতে পারবে। আবেদন কিন্তু শুরু ইতিমধ্যে হয়ে গেছে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবে 30 তারিখ পর্যন্ত, মানে 30শে আগস্ট 2024 পর্যন্ত চলবে এই আবেদন। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এটা মাথায় রাখবে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও তারা কিন্তু এখানে সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারবে। প্রতিবারই যেমনটি বলি ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, অবশ্যই চেক আউট করতে ভুলো না। আর কিছু জানার থাকলে তোমরা অবশ্যই করে কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে থাকবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির। ততক্ষণে টাটা। আর যদি কিছু জানার থাকে কমেন্ট করে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকবো।